আলহামদুলিল্লাহ। তো যে সূরাটির কথা আমি বলতেছিলাম যে সূরাটির কথা আমি বলতেছিলাম এই সূরাটিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল শিফা বলেছেন। যে কোনো রোগের জন্য এই সূরাটি আপনি পরে পানিতে ফু দিয়ে আপনি পান করতে পারেন। আপনি নিজে অসুস্থ হলে নিজে পান করতে পারেন, অথবা যারা অসুস্থ তাদেরকে পান করাতে পারেন। যে কোনো রোগীকে আপনি পান করাতে পারেন। এই সূরাটি হলো সূরাতুশ শিফা, মানে রোগ মুক্তির সূরা। এই সূরাটি কিন্তু সবাই মুখস্থ পারে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটি হলো সেই সূরা, সূরা ফাতিহা। এটি মানুষের জন্য কল্যাণকর। এজন্যই আল্লাহ তাআলা অটোমেটিকলি গায়বীভাবে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে প্রত্যেকের অন্তরে এই সূরাটি এমনভাবে দিয়ে দেন, মাদ্রাসায় পড়লেও না পড়লেও, মক্তবে আসলেও না আসলেও প্রত্যেক মুসলমান এই সূরাটি মুখস্থ পারেন। এই সূরাটি 7 বার পরে পানিতে ফু দিয়ে আপনি যে কোনো অসুস্থতা ফিল করেন আপনি পান করতে পারেন, অথবা যে কোনো রোগীকে যারা অসুস্থ হয়ে পড়ে এদেরকে আপনি পান করাতে পারেন। অতি দ্রুত আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। নবীজি কখনো কখনো পানিতে ফু দিয়ে যদি কোনো ক্ষতস্থান হতো পানি ঢেলে দিতেন, পানি দিয়ে ধৌত করতেন। অথবা দেহের ভিতরে যদি মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন রকমের অসুস্থ হতো, নবীজি নিজে পান করতেন এবং সাহাবীদেরকে পান করাতেন। এটি হলো ছোট্ট সূরা, সূরা ফাতিহা। সবাই এই সূরাটি মুখস্থ পারে। এই সূরাটি পড়ে আপনি পানিতে দম করতে পারেন। কারণ আমাদের কাছে যখন আপনারা আসেন তখন আমরা এই সূরাটি পড়ে পানিতে ফু দিয়ে দিয়ে থাকি। এর অনেক ফলও আমরা দেখেছি। অনেকে এসে বলে, হুজুর কি পরে পানিতে ফু দিলেন, ভালো হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করলেন। তাই যখন আমরা কোনো অসুস্থতা ফিল করব, অসুস্থ হয়ে পড়ব, আমাদের পরিবারের কোনো লোক অসুস্থ হয়ে যাবে, আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়বে, তখন আমরা এই সূরাতুল ফাতিহা পাঠ করে, সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে একিনের সাথে, বিশ্বাসের সাথে ওই রোগীকে খাওয়াইয়ে দিব, নিজে পান করব। আল্লাহ তাআলা সূরা ফাতিহার বদৌলতে, বরকতে আমাকে আপনাকে সুস্থতা দান করবেন। সবাই বলেন আমিন। তো প্রিয় ভাইয়েরা, যে সূরাটির কথা বললাম এই সূরাটি আমরা সবাই মুখস্থ পারি। এই সূরাটির আমল আমরা করতে পারবো না সবাই? ইনশাআল্লাহ সবাই আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, সুস্থ করে দিবেন। আমিন।